আজকে নবম শ্রেণীর বসে দেখি 10.1 অধ্যায়ের দ্বিতীয় অংশটা করব। এর আগের দিন আমরা 14 নম্বরের অঙ্ক অবধি করেছিলাম, আজকে 15 থেকে করব। 15 নম্বর অঙ্কে কি বলেছে দেখো। একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36 টাকা 50 পয়সা। রফিক চাচা শুভমকে একটি পেন 2 টাকা 90 পয়সা ছাড় দিয়ে বিক্রি করে 12% লাভ করলেন। যদি তিনি ওই ধরনের আরেকটি কলম মিতাকে 34 টাকা 50 পয়সায় বিক্রি করেন, তাহলে দ্বিতীয় কলমের কত টাকা তার লাভ হবে? তাহলে কলমের ধার্য মূল্য বলেছে দেখো, কলমের ধার্য মূল্য বলেছে 36 টাকা 50 পয়সা। এই টাকাটা কিন্তু দাম রাখা হয়েছিল। এবারে দেখো শুভমকে ছাড় দিয়েছে, তাহলে ছাড় দেওয়ার পর দাম কত হবে? ছাড় দেওয়ার পর দাম দেখো 36 টাকা 50 পয়সা ছিল, সেখান থেকে 2 টাকা 90 পয়সা ছাড় দেওয়া হয়েছে। তাহলে বিয়োগ করে দাও, 9 10 11 12 13 14 15, 6 হাতে থাকে 1 3 4 5 6 3, তাহলে 33 টাকা 60 পয়সাতে তিনি কিন্তু শুভমকে ওই পেনটা বিক্রি করেছিলেন। তাহলে 33 টাকা 60 পয়সাতে তিনি কিন্তু বিক্রি করেছিলেন। তাহলে এবার আমাকে যেটা বের করতে হবে, তার ধার্য মূল্য কত টাকা ছিল। দেখো ধার্য মূল্য কি ছিল না, ধার্য মূল্য সেই টাকাতে যে দামটা ও রেখেছে, ও কিন্তু 12% লাভ রেখে তারপর বিক্রি করবে। তাহলে ধার্য মূল্য রেখেছিল দেখো, বিক্রি করেছে 33 পয়েন্ট, তাহলে দামও আরও ওর ধার্য মূল্য মানে কি, মানে ধার্য মূল্য ঠিক না, রবীন্দ্র পেন এত টাকা ছাড় দিয়ে তিনি 12% লাভ করলেন, অর্থাৎ হচ্ছে ওনার কেনা দাম কত টাকা ছিল। কেনা দামটা আমরা বের করি, কেনা দাম কোন দামে তিনি কিনেছিলেন। তাহলে সেটা বের করার জন্য কি করতে হবে না, আমরা জানি 12% লাভ করেছে, মানে 112 টাকা বিক্রি করলে ওর কেনা দাম ছিল 100 টাকা। তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশনটা করি, দশমিক তুলে দাও, দুটো শূন্য বসে দাও, 100 100 কেটে গেল, তাহলে এইটা দিয়ে একে কাটলে হচ্ছে 3 12 36 30 হবে। তাহলে ওনার কেনা দাম ছিল হচ্ছে 30 টাকা। এইবার ওই ধরনের কলম আবার মিতাকে বিক্রি করলো। মিতাকে কত টাকায় বিক্রি করবে? মিতাকে বিক্রি করবে 34 টাকা 50 পয়সা, এই দামে তিনি বিক্রি করবেন। অর্থাৎ তাকে লাভ রেখেছে। দেখো 30 টাকায় ওর কেনা দাম ছিল, কিন্তু বিক্রি করলো 34 টাকা 50 পয়সা, অর্থাৎ তিনি 30 টাকাতে লাভ করলেন। 30 টাকায় লাভ করে, দেখো 34 টাকা 50 পয়সা ওর কেনা দাম, এই বিক্রি দাম, আর 30 টাকায় ও কিনেছিল, তাহলে লাভ করলো হচ্ছে কত টাকা? 4.5 টাকা করে লাভ করলো। একটা পেনে 30 টাকার একটা দামের পেনে 4.5 টাকা ও লাভ রাখলেন। তাহলে 1 টাকায় তাহলে লাভ কত থাকবে? তাহলে 4.5কে 30 দিয়ে ভাগ করে দাও। এবারে শতকরা লাভ বলেছে, শতকরা মানে 100 টাকাতে তাহলে তার কত টাকা লাভ থাকবে। 50কে একে তাহলে 100 দিয়ে গুণ করো, বাই কত? 30। এই দুটো ঘর পর দশমিক আছে, তাই জন্য দুটো শূন্য নিচে বসলো, 100 100 কেটে গেল, 0 0 কেটে গেল, তাহলে 3 15 হচ্ছে 45। তাহলে ওনার লাভ হচ্ছে কত? লাভ হচ্ছে 15%। এখানে যদি শতকরা লাভ তাহলে লিখো, তাহলে এখানে শুধু 15 লিখবে, এখানে লাভ লিখলে 15% লিখবে। অনেকে এই জায়গাটা ভুল করে। 16 নম্বর অঙ্কটা দেখো। 16 নম্বর অঙ্ক কি বলেছে, একটি পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপার জন্য 3875 টাকার কাগজ কিনলো, 3315 টাকা ছাপাতে লাগলো, 810 টাকা বাঁধানোর জন্য লাগলো। তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করলেন। ধার্য মূল্য কত? আচ্ছা আগে বের করে নি কত টাকা তার খরচ হয়েছিল। 2000টি বইয়ের জন্য খরচ, 2000টি বইয়ের জন্য খরচ, এই টাকাটা তিনি খরচ করলেন। কত কি টাকা? 3875 আসবে, আর 3315 হচ্ছে, আর হবে 810। তাহলে মোট হচ্ছে 5 5 10 শূন্য হাতে 1, 10 শূন্য হাতে 1, তার মানে 8000 টাকা তার হচ্ছে কি হলো,
8,000 টাকা তার হচ্ছে মানে খরচ হলো। তাহলে পার বইয়ে মানে একটি বইয়ে খরচ হলো। তাহলে 2,000টি বইও ছাপিয়েছিল, তার মানে এখানে একটি বইয়েও 4 টাকা করে খরচ করেছে। 4 টাকা করে কিন্তু উনি এখানে খরচ করেছে। এইবারে বলেছে যে খরচ করলো তো, কিন্তু তাও কিন্তু তিনি 20% লাভ রাখবেন। তাহলে লাভটা আগে বের করি। তাহলে একটি বই যদি 20% লাভে বিক্রি করতে হয়, 20% লাভে বিক্রি করলে দাম হয়, 20% লাভে বিক্রি করবে। তাহলে এখানে 20% মানে 100 টাকার বইটা ও 120 টাকায় বিক্রি করবে এবার। তাহলে এই 4×25 100, তাই না? তাহলে এখান থেকে কাটো, তাহলে 5 দিয়ে কাটো, 5 5 25, 5 দিয়ে কাটো, 5 10, 4 5 হচ্ছে 20, তাহলে 24/5 টাকা। তাহলে এই টাকাতে কিন্তু উনি কি করবে, বিক্রি করবে। কিন্তু তাকে তো ছাড় দিতে হবে, অর্থাৎ বেশি দাম তাকে লিখে রাখতে হবে, তাই না? 20% ছাড় দিবে। তাহলে 80 টাকায় বিক্রি করলে ওটা লিখে রাখবে, মানে 80 টাকায় যদি বিক্রি করে, 80 টাকায় বিক্রি করলে ধার্য মূল্য মানে ওকে বেশি লিখে রাখবে। ধার্য মূল্য যে দামটাও লিখে রেখেছে সে লিখে রাখবে হচ্ছে 100 টাকা লিখে রাখবে। তাহলে 1 টাকার বই যদি বিক্রি করে লিখে রাখবে হচ্ছে 100/80। ওকে বিক্রি করতে হবে কত, 24/5 টাকাতে বিক্রি করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে দাম হবে 100/80 আর গুণ চিহ্ন হচ্ছে 24/5। কারণ দেখো 80টা ভাগ হয়েছে, তাহলে এটা গুণ হবে। এইরকমভাবে সহজে মনে রাখতে পারো তোমরা অঙ্কটাকে, ঠিক আছে? ঐকিক নিয়মে একটা ভাগ হলে আর একটা পরেরটা গুণ হবে। এটা ভাগ হয়েছে তাই জন্য এটা গুণ হয়ে গেল। 20 দিয়ে কাটো, 4×20 80, 5×20 100, উপরে 5 নিচে 5, 4 6 24। তাহলে ওনাকে একটা বইয়ের জন্য লিখে রাখতে হবে কত টাকা, একটা বইয়ের জন্য 6 টাকা দাম লিখে রাখতে হবে। 17 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রতিটি 1248 টাকায় বিক্রি করেন। তিনি প্রথমটিতে 4% লাভ এবং দ্বিতীয়টিতে 4% হচ্ছে ক্ষতি করে। তাহলে মোট কত লাভ বা ক্ষতি? তাহলে 1248 টাকায় 4% লাভ মানে কত? 4% লাভ হলে হয়, 4% লাভ হয়েছে। তাহলে 1248 টাকায় 4% লাভ মানে 4 টাকা লাভ করেছে, মানে 104 টাকাতে হলে 4 টাকা লাভ। আচ্ছা, তাহলে এবার কাটাকাটি করো, 4 দিয়ে করো, 4 দুগুণে 8, 9 10 2, 4 6 হচ্ছে 24, তাহলে হলো 26 হলো। আচ্ছা, এইবারে একে দিয়ে কাটো, 13 দিয়ে যদি কাটি, 13 দুগুণি হচ্ছে 26। আমরা যদি 1248কে 13 দিয়ে যদি ভাগ করি তাহলে দাঁড়াবে হচ্ছে 96। এবার এটা দিয়ে কাটো, 4 দুগুণি 8, 9, তাহলে দাম হচ্ছে কত, 48 টাকা দাম হয়েছে, 48 টাকা দাম। এইবারে দেখো 4% ক্ষতি, ওই একই জিনিস। তাহলে এত টাকায় 4% ক্ষতি হলে হয়, 4% ক্ষতি হলে হয়, 4% ক্ষতি হয়েছে। তাহলে 1248-এর ওপরেই 4% ক্ষতি মানে হচ্ছে কম দামে বিক্রি করেছে, 96 টাকাতেও বিক্রি করেছে 100 টাকার জিনিসটাকে, এবং সেই ক্ষেত্রে ক্ষতি কত, 4 টাকা। এইবার 4 দিয়ে কাটো, 4 একে 4, 4 দুগুণে 8, 9 1, 4 4 হচ্ছে 16, 4 দিয়ে কাটো, 4 6 হচ্ছে 24, 4 দিয়ে যদি কাটি, 3 4 12, 4 4, 4 দুগুণে 8, 6 দিয়ে কাটো, 5 6 30, 31, 1, 6 দুগুণে 12, মানে হচ্ছে 52 টাকা। তাহলে দেখো লাভ হয়েছিল 48 টাকা, ক্ষতি হলো 52 টাকা, তাহলে ক্ষতি বেশি, তাহলে ক্ষতি হয়, তাহলে ক্ষতি হলো বা ক্ষতি হয় 52 মাইনাস 48, মানে 4 টাকা তার ক্ষতি হয়েছে। এইবারে 18 নম্বর অঙ্ক দেখো কি বলেছে। 18 নম্বর অঙ্কে দেখো বলেছে করিম মোহনকে 4860 টাকা একটি মোবাইল ফোন বিক্রি করায় 19% ক্ষতি হয়, 19% ক্ষতি হয়। তাহলে ক্ষতি হচ্ছে, তাহলে নিশ্চয়ই করিমের এই যে কেনা দাম আরও বেশি ছিল। তাহলে করিমের কেনা দাম বের করতে হবে, করিমের কেনা দাম কত ছিল দেখো, 4860 টাকায় বিক্রি করেছে,
কত 19% ক্ষতি হয়েছে, অর্থাৎ 100 টাকার জিনিসটা ও 81 টাকাতে বিক্রি করেছে, তাহলে কেনা দামটা বেশি ছিল, তাই জন্য বড়টা উপরে লিখলাম। এবার যদি আমরা একে দিয়ে কাটি 6 হবে, তার মানে হচ্ছে 6000 টাকা ওর কেনা দাম ছিল। এইবারে ওই ফোনটা কিনে মোহন ওই ফোনটা কিনে রহিমকে বিক্রি করলো, এবং যে দামে বিক্রি করলো সেই দামে যদি করিম মোহনকে বিক্রি করতো তাহলে করিমের 17% লাভ হতো। তাহলে কত টাকায় বিক্রি করেছে আমরা আগে দেখি। তাহলে মোহন বিক্রি করেছে, এবার মোহন বিক্রি করেছে, কয় টাকায় বিক্রি করেছে বা বিক্রয় মূল্য মোহনের সেটা দেখো। যত টাকা মানে কিনেছিল তার উপরেও কিন্তু ওর 17% লাভ হতো, মানে 117, মানে 100 টাকাতে 117 টাকায় ও বিক্রি করেছে। তাহলে এই দুটো শূন্য, নিচে দুটো শূন্য কেটে গেল। তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 6 7 42 2 হাতে থাকে 4, 66 আর 4 হচ্ছে 70, মানে হচ্ছে 7020 টাকা কিন্তু মোহনের বিক্রয় দাম। কিন্তু দেখো করিম বিক্রি করেছিল কত টাকায়? 4860 টাকায়। কিন্তু যদি মোহনের রেটে যদি ও বিক্রি করতো, অর্থাৎ 7020 টাকায় বিক্রি করতো, তাহলে শতকরা কত টাকা তার লাভ হতো, এটা আমাকে বের করতে হবে। তাহলে 4860 টাকায় তাহলে লাভ হতো, 4860 টাকায় বিক্রি করেছে, কিন্তু এই দামে যদি বিক্রি করতো তাহলে লাভ এত টাকায় লাভ হতো, তাহলে বিয়োগ করতে হবে। 7020 থেকে বিয়োগ করতে হবে 4860 টাকা, তাহলে 0 6 হাতে 1, হ্যাঁ করলে হচ্ছে এই হচ্ছে 21। ঠিক আছে, এত টাকা ওর লাভ হতো। 4860 টাকাতে এই টাকাটা লাভ হতো, তাহলে 1 টাকায় লাভ হতো কত? তাহলে 2160 বাই হচ্ছে 4860 টাকা। 100 টাকায় লাভ, 100 টাকায় লাভ কত হবে? 2160 গুণ চিহ্ন হচ্ছে 100 বাই হচ্ছে 4860। তাহলে এবার কিভাবে করতে হবে দেখো, এই শূন্য আর এই শূন্য কেটে দাও, আর যদি আমরা এইটা দিয়ে কাটি, এই অংশটা যদি কাটি, এখান থেকে যদি আমরা 2 দিয়ে কাটি, 2 একে 2, 0 আর 2 গুণি 16, 2 দিয়ে যদি কাটি তাহলে 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 3 দুগুণি 6, এইরকমভাবে থাকলো। আবার 3 দিয়ে যদি কাটি, 3 দিয়ে কাটলে 3 তিরিকা 9, 10 1 3 6 18, 3 দিয়ে যদি কাটি 3 8 24, 3 1 1। এবার 9 দিয়ে কাটি, 9 দিয়ে 4 9 36, 9 9 81। তাহলে উপরে থাকলো 4 আর 100, মানে হচ্ছে এখান থেকে এখানে থাকলো হচ্ছে 400 বাই হচ্ছে 9 সমান সমান, তাহলে কত হবে? 44 পূর্ণ 4 9। তাহলে এত পার্সেন্ট ওর লাভ হতো, প্রায় 0.5%, মানে যা দামে কিনেছে তার 50% কাছাকাছি তার তাহলে লাভ হয়ে যেত। HW থাকবে তোমাদের হচ্ছে, HW থাকবে হচ্ছে 19 নম্বর অঙ্কটা। এবার 20 নম্বর অঙ্কটা দেখি। রবিন কাকু 36,000 টাকায় চাল কিনলেন। তিনি 1/3 অংশ 20% ক্ষতিতে, 2/5 অংশ 25% লাভে বিক্রি করলে শতকরা কত টাকা লাভ হলো? এই কত টাকায় বাকি অংশ বিক্রি করলে 10% লাভ হবে। আচ্ছা, তাহলে আমরা আগে বের করে নিই যে 1/3 অংশ মানে কত। 36,000 টাকার 1/3 অংশ, 3 বার হচ্ছে 36, তাহলে হচ্ছে 12,000 টাকা। তাহলে 12,000 টাকা জিনিসটাকে বিক্রি করবে, ওর লাভ হবে, ক্ষতি হবে 20%। টাকার জিনিসের বিক্রয় মূল্য কত টাকায় সে বিক্রি করলো সেটা আমাকে আগে বের করতে হবে। এটা হচ্ছে বিক্রয় মূল্য। কত টাকায় বিক্রি করবে না, এই 12,000 তার ক্ষতি হয়েছে, অর্থাৎ 100 টাকার জিনিসটাকে ও 80 টাকায় বিক্রি করেছে, 20% ক্ষতি হয়েছে। তাহলে দুটো শূন্য কেটে গেল, অর্থাৎ হচ্ছে 96,9,600 এত টাকায় বিক্রি করলো। 12,000 টাকার জিনিসটা বিক্রি করেছে হচ্ছে 9,600 টাকায়। এবার 2/5 অংশটাকে দেখো, 36,000 টাকারই 2/5 অংশ, 36,000 টাকার হচ্ছে 2/5 অংশ। 5 দিয়ে যদি কাটি, 5 সাথে 35, 36 1, 5 10 0, হ্যাঁ দুটো শূন্য, তাহলে হচ্ছে 14,400 টাকা। এই টাকার জিনিসটাকে ও বিক্রি করেছে, বিক্রি করে ওর 25% লাভ হয়েছে। তাহলে লাভ করেছে এবার জিনিসের বিক্রয় মূল্য, তাহলে 14,400কে গুণ দিয়ে দাও, 25% লাভ করেছে, অর্থাৎ
100 টাকা দামের জিনিসটা ও বিক্রি করেছে 125 টাকায়। তাহলে এই দুটো শূন্য কেটে দাও, এটা গুণ করে নিবে। হ্যাঁ, গুণ করবে, গুণ করলে মোটামুটি ধরো 18,000 টাকা হবে, এটা 18,000 টাকা। আবার দেখো বাকি অংশ কি করেছে, লাভে বিক্রি করলে কত লাভ হবে, মোটের উপর 10% লাভ। মোটের উপর 10% মানে হচ্ছে তাহলে 36,000 টাকা, মানে মোট হচ্ছে 36,000 টাকা ছিল, টাকার 10% লাভ হলে 10% লাভ হলে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য। তাহলে 36,000 টাকার 10% মানে 100 টাকাটা ও 110 টাকায় বিক্রি করেছে। তাহলে 1 2 0 1 2 0 কেটে গেল, 11 0 0 11 0 0 6 11 66 এত থাকে 6 3 33 আর 6 হচ্ছে 39, এত টাকা কিন্তু মোট বিক্রয় মূল্য হচ্ছে এত টাকা হবে। তাহলে দেখো বাকি টাকা কতখানি ছিল, বাকি টাকা বের করো। বাকি টাকা কত ছিল, হচ্ছে 36,000 টাকা। প্রথমে আমার ছিল 36,000 টাকা, সেখান থেকে 12,000 টাকা ক্ষতিতে পরিমাণ হচ্ছে ক্ষতিতে বিক্রি করেছে, আর 14,400 টাকার মালটা ও লাভে বিক্রি করেছে। তাহলে বাকি থাকলো কত, তাহলে সেটাকে আগে বের করে নিচ্ছি। তাহলে হচ্ছে 26,400 হবে, এটা 26 থেকে এটা বাদ দিলে হচ্ছে 9,600 হবে। তাহলে এই টাকাটা আমার বাকি আছে। তাহলে এই টাকাটার জিনিসটাকে আমাকে বিক্রয় কত দামে করতে হবে, টাকার জিনিসের বিক্রয় মূল্য কত হবে। দেখো বিক্রয় মূল্য কত টাকায় বিক্রি করতে, টোটাল ওকে বিক্রি করে 39,600 টাকা পেতে হবে। 39,600 টাকা ওকে পেতে হবে। ও কিন্তু প্রথমে পেয়েছে 9,600 টাকা, এই টাকাটা পেয়ে গেছে, 18,000 টাকাটা পেয়ে গেছে। তাহলে কত কত টাকা পেয়েছে, 9,600 পেয়েছে, আর ওইদিকে হচ্ছে 18,000 টাকাটা পেয়েছে। তাহলে বাকি টাকা কত থাকলো, বাকি মানে কত টাকায় ওকে বিক্রি করতে হবে, এটা হচ্ছে 27,600 হবে, এটা বিক্রি করলে তাহলে 12,000 টাকা হবে। দেখো তাহলে আমাকে বাকি টাকা হচ্ছে 9,600 টাকা, 9,600 টাকার জিনিস আমাকে বিক্রি করতে হবে 12,000 টাকায়, অর্থাৎ 2,400 টাকা বেশিতে বিক্রি করতে হবে, তাই না? তাহলে 9,600 টাকার জিনিস বিক্রি করে লাভ হবে কত না, 12,000 টাকা থেকে 9,600কে বাদ দিয়ে দাও, মানে 2,400 টাকা, 2,400 টাকা লাভ রাখতে হবে। তাহলে 1 টাকায় জিনিসকে বিক্রি করে লাভ রাখতে হবে 2,400 বাই হচ্ছে 9,600। এইবারে 100 টাকার জিনিস আছে ওর কাছে, মানে শতকরা কত টাকায়, মানে শতকরা লাভ বের করতে বলেছে। তাহলে 2,400 গুণ চিহ্ন হচ্ছে 100 বাই হচ্ছে 9600, এই দুটো শূন্য কেটে গেল, 4 দিয়ে কাটে 4 24 96, 4 দিয়ে 100কে কাটলে হচ্ছে 25। তাহলে 25% লাভে ওকে জিনিসটা কি করতে হবে, বিক্রি করতে হবে। তাহলে তোমাদের HW দিয়ে দিচ্ছে আরেকটা অঙ্ক, 21 নম্বর অঙ্ক। না পারলে কমেন্টে জানাবে, আমি করে দেবো। ধন্যবাদ।